পৃথিবীর মানচিত্রে গাজা একটি ভূখণ্ড, যেখানে জীবন প্রতিদিনই মৃত্যুকে ছুঁয়ে বাঁচে। দরজায় ওত পেতে থাকা মৃত্যুকে উপেক্ষা করে শুরু হয় নতুন ভোর, বেঁচে থাকার নতুন সংগ্রাম। বর্বর ইসরায়েলি সেনার বোমারু বিমানের অবিরাম গর্জনের মধ্যেও সেখানে লক্ষ্যে অবিচল থাকে কেউ কেউ। ভয়াবহ অস্থিরতা নিয়েও স্বপ্ন দেখে ভবিষ্যতের, ভালোবাসার, এক শান্ত জীবনের। তেমনই একজন ছিলেন ফাতেমা হাসসোনা, গাজার এক ফটো সাংবাদিক। শৈশব থেকেই তিনি যুদ্ধ, মৃত্যু, রক্তপাত, স্বজন হারানোর কান্না দেখে অভ্যস্ত। ভয়ঙ্কর এই আবহের মধ্যেই বেড়ে উঠতে উঠতে সেই দৃশ্যগুলোকেই বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার কাজও নিয়ে ফেলেন বছর 25-এর এই তরুণী। গত 18 মাস ইসরায়েলের নির্বিচার বিমান হামলা, নিজের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হওয়া, বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং পরিবারের সদস্যদের মৃত্যু নিজ হাতে নথিভুক্ত করেছেন ফাতেমা। এসব ঘটনা ক্যামেরাবন্দি করতে গিয়ে তার একটাই চাওয়া ছিল, যেন নীরবে চলে যেতে না হয়। সামাজিক মাধ্যমে ফাতেমা লিখেছেন, যদি আমি মারা যাই, আমি একটি সরব মৃত্যু চাই। আমি শুধু ব্রেকিং নিউজ বা একটি দলের সংখ্যা হয়ে থাকতে চাই না। আমি এমন মৃত্যু চাই যা বিশ্ব শুনবে, এমন প্রভাব রাখবে যে সময়ের সঙ্গে হারিয়ে যাবে না, এমন একটি কালজয়ী ছবি হবে যা কখনোই বিস্মৃত হবে না। দুর্ভাগ্যজনকভাবে সেই ইচ্ছা পূরণ হয়েছে ফাতেমার। গত বুধবার মৃত্যু হয়েছে তার। ঘটনাচক্রে তার বিয়ে হওয়ার কথা ছিল পরদিন। বন্ধুবান্ধব, পরিবার সবাই প্রস্তুত, অথচ সেই দিনটির আগেই ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন তিনি। আজীবন ক্যামেরা হাতে ছুটে চলা নির্ভীক জীবনে আচমকা নেমে এলো মৃত্যু। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল তার স্বপ্ন, ভালোবাসা আর জীবনের সব রং। ফাতেমা কাজ করতেন গাজার একটি স্থানীয় সংবাদ মাধ্যমে। যুদ্ধের মধ্যে থেকেও সত্য তুলে ধরাই ছিল তার ব্রত। তিনি চেয়েছিলেন বিশ্ব জানুক গাজায় কি হচ্ছে। ফাতেমা জানতেন আজ নয়তো কাল মৃত্যু অবধারিত, কিন্তু থেমে থাকেননি তিনি। নিজের লক্ষ্যে অবিচল থেকে ছুটে গিয়েছেন গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ইসরায়েলি সেনার রক্তচক্ষুকে চ্যালেঞ্জ করে তুলে ধরেছেন যুদ্ধবিধ্বস্ত জনজীবনের নির্মম বাস্তবতা। মৃত্যুর 24 ঘন্টা আগে ঘোষণা এসেছিল গাজায় ফাতেমার জীবন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র কান চলচ্চিত্র উৎসবের সময় একটি ফরাসি স্বাধীন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। সে উৎসব দেখে যাওয়ার সৌভাগ্য হয়নি ফাতেমার। তার মৃত্যুর খবরে স্তব্ধ এখন গোটা বিশ্ব। আন্তর্জাতিক সংস্থাগুলোও নিন্দা জানিয়েছে, কিন্তু প্রতিদিন গাজায় এমন মৃত্যু যেন সংখ্যা হয়ে হারিয়ে যায় রিপোর্টের পিছনের পাতায়। ফাতেমা আজ নেই, কিন্তু রয়ে গেছে তার অসম্পূর্ণ গল্প, যা আমাদের সামনে রেখে যায় এক অমোঘ প্রশ্ন: এই অন্ধকারের শেষ কোথায়? অনামিকা রায়, ভোরের কাগজ।